জায়গা এই বাজেট পেশের ঠিক আগে কতগুলো বিষয় এই মুহূর্তে আমাদের অবশ্যই মধ্যবিত্তকে চিন্তায় রেখেছে। তা হচ্ছে যেমন আমরা দেখতে পাচ্ছি বাজারের অবস্থা, মূল্যবৃদ্ধি, সবজির দামেই শুধুমাত্র 26% মূল্যবৃদ্ধি এই মুহূর্তে রয়েছে, 26%। খাদ্যে যে ভর্তুকি, যেটা কিছুদিন আগে এর আগের এই যে সময় ছিল সেটা ছিল 6.61%, সেটা এই 2024-এর শেষ যে বাজেট সেখানে সেটা 4.4% এসে দাঁড়িয়েছে। অর্থাৎ সরকার খাদ্য ভর্তুকিও কিন্তু ক্রমাগত হ্রাস করিয়েছে। এটা কি খুব মানে আমাদের মতো দেশে যেখানে একটা সদ্য আমরা মহামারীটা অতিমারিটা এইভাবে কাটিয়ে উঠেছি, এটা কি খুব গৌরবের বিষয়? আমরা যখন বারংবার বলছি আমরা 5 ট্রিলিয়ন ইকোনমিতে পৌঁছে গিয়েছি, কি বলবেন সজলদা? খাদ্যে আপনাকে ভর্তুকি দিতেই হবে, তবে আপনি খাবেন। আপনি তো বলছেন যে আমরা 5 ট্রিলিয়ন ইকোনমিতে পৌঁছেছি, আবার 80 কোটি মানুষকে আরে শুনেন না, ধৈর্য তো রাখেন। খাদ্যই তো ফ্রিতে দিচ্ছে 82 কোটি মানুষকে। খাদ্য শস্য তো না, সেটা উন্নতি নয়। ভাতাটা দেওয়া উন্নতি নয়। এক মিনিট, রেশন লাইনে দাঁড় করে দিয়ে সেটা উন্নতি না। ঠিকই বলেছেন, সারা দেশকে রেশন লাইনে দাঁড় করানো যেমন উন্নতি নয়, সেরকম লক্ষ্মী ভান্ডারেও ভোট চাওয়াটাও উন্নতির লক্ষণ নয়। আপনি কখনো আয়নায় দেখেছেন নিজেকে? কখন কি বলছেন? ডিগবাজি খেলে আপনি অলিম্পিকে যান না। আপনি বলছেন খাদ্য শস্য দেওয়া সেটা ভালো না, সেটা খারাপ নমুনা। আবার বলছেন লক্ষ্মী ভান্ডার দিলে সেটা ওয়েলফেয়ার স্টেট। এই যে কি বলতে চান আপনি? বাজারে নগদ আনার কথা সমস্ত অর্থনীতিবিদরা বলেছে যে বাজারে নগদ আনুন। যারা বলেছিল আর তাদের কথা যারা শুনেছিল সেই দেশগুলো উঠে গেছে। শ্রীলঙ্কা উঠে গেছে, পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে। এই দেখুন, আপনি আবার ভোটে চলে গেলেন। এবার ভোটে চলে গেলে বহুমত আছে বলে তো আমরা জিতেছি, আপনি হেরেছেন। তাহলে আবার বলছেন কেন মানুষের মন থেকে? কতদিন থাকে দেখা যায়, সেটা তো আপনার আশায় মনে। আমি আমার বক্তব্য সেটা না, আমি বলছি যে যখন আমরা 5 ট্রিলিয়ন ইকোনমিতে পৌঁছে গেছি, তার মানে অথচ 80 কোটি মানুষকে আমাদের রেশন দিতে হচ্ছে, তার মানে আমাদের তো সেই জায়গায় আরো বেশি কিছু করা উচিত। সেখানে আমরা আরো বেশি কিছু করতে ভর্তুকি কমাচ্ছি কেন? আবার ভর্তুকি দেবে কেন? খাবারটাই তো দিচ্ছে। সারে ভর্তুকি কমিয়েছি আমরা যাতে আরো ফলনটা বাড়ে। আপনি যদি মনে করেন যে সবই আপনাকে বিনা পয়সায় দেবে, তাহলে দেশটা উঠে যাবে, যেটা শ্রীলঙ্কার হয়েছিল। আজকে আমার রাজ্যের যেটা হচ্ছে, ডিএ পাচ্ছেন না। আপনি তো সরকারি চাকরি করেন না, আপনি জানেন না। হ্যাঁ, আজকে যে ডিএ পাচ্ছে না মানুষ, সেটা কাজ কিসের জন্য? ভর্তুকির জন্য। মানুষকে ভর্তুকি বিহীন করতে হবে, তার জীবনযাত্রার মানকে সঠিক জায়গায় নিয়ে আসতে হবে। আমাকে ব্যবসা বাণিজ্য, দেখুন, গভর্নমেন্টকে রোজগারে হতে হবে। গভর্নমেন্টকে রোজগারে হতে হবে। গভর্নমেন্ট কালোবাজারি রোজগারের কথা বলছেন, এদিকে 7980 লক্ষ কাজ প্রতি বছর সৃষ্টি করা উচিত বলে আপনাদের সরকারের ইকোনমিক সার্ভে কালকে বলেছে, এবং সেখানে বলছে আমাদের কাজ তৈরি করতে পারছি না। সিএমআই রিপোর্ট বলছে যে নারীর কথা বারংবার বলা হচ্ছে, কালকের ইকোনমিক সার্ভেতেও বলা হয়েছে যে নারীদের জন্য জোর দিতে হবে। সেখানে জোর দিতে হবে, পশ্চিমবঙ্গে বিশেষ করে জোর দিতে হবে। জেসিবি টেসিবিদের আগে থেকে আগে অ্যারেস্ট করাতে হবে। সে তো পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে আরেকদিন অবশ্যই আলোচনা হবে। নারী এর মধ্যে পড়ে না, এটা নারী এর মধ্যে পড়ে না। না না, নারী মানে কি? নারী মানে কি? নারী মানে সলদা আজকে কি বাজেট নিয়ে আলোচনা করব না আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা? না, নারী মানে কি আপনি বুঝিয়ে বলুন না। আজকে কি নারীর বিষয় নিয়ে আলোচনা করছি? নারী তুললেন, আমি তো নারীর কর্মসংস্থান নিয়ে আলোচনা করছি। কর্মসংস্থান নারী পুরুষের আলাদা কিছু বিজ গাইড করে বলছে সিএমআই আলাদা করে করে। আপনি যদি না জেনে বলেন তাহলে তো কিছু করার নেই। সব জানতে বড় মুশকিল। আমি সব জানতে আমি নারীকে এগিয়ে নিয়ে আসছি, কিন্তু এটা কেন্দ্রীয় সরকারের বক্তব্য, সেন্টার ফর আপনার থেকে আবার বেশি করে কোনো লাভ না। ব্যক্তিগত জায়গায় কোথায় গেলাম? আপনি নারী বলেছেন, আমি সব জানতা কিনা? আমি সব জানতা নই। আপনি আমায় বলেছেন না জেনে আসার কথা। না না, আপনি আমায় জানেন, আমি সব জানতা বলি, আপনি সব জানেন। সব জানতা শব্দটা ব্যবহার করিনি। আপনি না, একই আপনি যেমন বলেছেন আমি না জেনে এসেছি, তার মানে আমি মূর্খ, তার মানে কি? আপনি যেমন বলবেন বলেছি নাকি? কিন্তু না না বলছেন নারী, আমি তো বলছি বাজেট সংক্রান্ত বিষয়। আবার বললাম নারী পুরুষের এই যে ভেদাভেদ আজকে চাকরি জগতের ক্ষেত্রে, এটা আজকে কমে এসছে। হ্যাঁ, নারীদের অগ্রাধিকার দিতে হবে, নারীদের অগ্রাধিকার দিতে হবে। আপনি সেইটা বলুন যে আপনার কথাটা শোনার আগেই তো বলতে শুরু করেছেন। আমি তো আপনাকে তথ্যই দিচ্ছিলাম, নারীদের অংশগ্রহণের হার কমেছে। শ্রমের ক্ষেত্রে নারীদের কর্মহীনতার হারটা 14.9% দাঁড়িয়েছে। শ্রম মানে আপনি কি বোঝাতে চাইছেন? শ্রমিক, নারী শ্রমিক, আপনার কি মনে হয় শুধুমাত্র শ্রমিক? আমি জানতে চাই, আমি আপনার থেকে জানতে চাই। এটা সেন্টার ফর মনিটরিং অফ ইন্ডিয়ান ইকোনমির রিপোর্ট। আমি জানতে চাইছি আপনার থেকে যে শ্রম মানেটা কি।
আমি সিম্পল জানতে, নারী শ্রমিকের কথা বলছেন না কর্মরতা নারীর? কর্মরতা নারীর কথাই সার্বিকভাবেই বলা হচ্ছে। হ্যাঁ, কর্মরতা নারী আর নারী শ্রম দুটো এক হচ্ছে কিনা আগে আমার সেটা আপনি কনফার্ম করুন। যদি একই হয়, কখনো এক নয়। নারী শ্রমিকের সংখ্যা কমছে, নারী শ্রমিকের সংখ্যা কমে যদি নারী অন্যদিকে অগ্রগতি করে সেটা তো ভালো। কিন্তু নারীদের কর্মহীনতার যে হারটা, নারীদের কর্মহীনতার যে হারটা সেটা 13.5% ছিল, সেটা এখন এসে দাঁড়িয়েছে 14.9%। তার মানে তো আরো বেড়েছে। 13.9 আর 14. না, এখানে একটা 13.5 to 14.9 মানে প্রায় 15% এসে দাঁড়িয়েছে। 14.9 মানে 15%। হ্যাঁ, 15%। আগে কত ছিল? 13.5%। ওটা ওই আপ ডাউনটা এবারে ঠিক হয়ে যাবে। ওটা কোনো আপ ডাউন না, ওটা বেশ খুব ভালো, খুব ভালো, প্রতিদিন বাজেটের মতো। আচ্ছা, তাই না? আমি দেখছি, আমি একটু অর্থনীতিবিদের সঙ্গে আলোচনা করি। ফলে একদিকে কর্মসংস্থান, একদিকে মূল্যবৃদ্ধি, তার সঙ্গে রাজনৈতিক বিষয়টা আমি বাদই দিলাম। আপনার কি মনে হয়, আমি যে প্রশ্নটা আগেও ছিলাম, এই মুহূর্তে কি কি মানে কোন কোন নাটবল্টুতে কি কি জায়গায় টাইট দিলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দেশের অর্থনীতির হাল ফেরাতে পারবেন? আচ্ছা, নারীদের প্রসঙ্গ যখন উঠলো এবং ফ্রিবি নিয়ে, লক্ষ্মী ভান্ডার বা ইত্যাদি নিয়ে কথা যখন উঠেছিল, প্রথমে আমি সেটাকে একটু অ্যাড্রেস করার চেষ্টা করি। যখন আমাদের ইন্টারিম বাজেট পেশ হয়েছিল, 5টা বিশেষ বিষয় ছিল। তার মধ্যে লাখপতি দিদি, সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টারিম বাজেটে লাখপতি দিদি স্কিমে গুরুত্ব দেওয়ার কথা কিন্তু আলোচনা হয়েছে। কাজে সজলবাবু যেটা বলছেন যে লক্ষ্মী ভান্ডার হলেই সেটাকে আক্রমণ করা হবে এবং লাখপতি দিদি হলে সেই স্কিমটা ভালো, দুটো কিন্তু আগে আপনি আমাকে বলতেন, আগে আমি একটু বলে নিই। হ্যাঁ, কাজেই এটা কিন্তু আমাদের সার্বিকভাবে সারা দেশের জন্য ভাবতে হচ্ছে। এটা নয় যে শুধু স্টেট গভর্নমেন্ট এটা নিয়ে ভাবছে বা বিজেপিরও আছে, লাডলি বাহানা আছে, এবং আমাদের রাজ্যে ওরাও প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি আমরা 1200 টাকা দেয় তাহলে ওরা 3000 না কত দেবে। এবার এক লাইন বলবো ম্যাডাম, পেট্রিয়ার্কিক সিস্টেমে যত আমরা সামনের দিকে প্রোগ্রেস করছি বলে মনে করছি, আবার পেছন দিকের টানটাও কম নেই। এবং সেখানে ভায়োলেন্স বলুন, ডোমেস্টিক ভায়োলেন্স বলুন, সমস্ত জায়গাগুলো কিন্তু আপনি যদি তথ্য দিয়েও বিচার করেন, সেই জায়গাগুলো কিন্তু ক্রমশ বাড়ছে। এবং সেই পরিপ্রেক্ষিতে এই লক্ষ্মী ভান্ডার বলুন কি লাডলি বাহেন বলুন, লাখপতি দিদি বলুন, সেই স্কিমের গুরুত্ব আমরা অস্বীকার করতে পারছি না। অ্যাট দ্য সেম টাইম অন্নদাতার উপরও জোর দেওয়ার কথা বলা হয়েছে এবং আমরা নিজেরাই কিছু প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলাম যেখানে কৃষি নিয়ে কাজ করেছি এবং দেখেছি যে 6000 বছরে অ্যামাউন্টটা খুব কম হলেও কৃষকদের এটা উপকারে লাগছে। কাজে এই সমস্ত স্কিমগুলো ফ্রিবি হলেও এগুলোকে আমরা ইগনোর করতে পারবো না। তবে আপনারা কি মনে করেন যে এই মানে বাজেটেও এই ধরনের কিছু সামাজিক প্রকল্পের দিকে নজর দেওয়া উচিত? নজর দিতেই হবে এবং সেইটা নির্মলা সীতারামনের ইন্টারিম বাজেটে ছিল এবং আমরা আশা রাখছি যে আমাদের কিষাণ সম্মান নিধি কিছুটা হলেও বাড়বে এবং লাখপতি দিদি স্কিমের ওপরও জোর দেবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই প্রজেক্টগুলো কিছু অসুবিধা আছে যে কথাগুলো হয়তো বলবার চেষ্টা করছেন, সেটা হচ্ছে প্রোডাকশনের সঙ্গে এগুলো লিঙ্কড নয় এবং তার ফলে নিশ্চয়ই আমাদের প্রোডাকশন লিঙ্কড সিস্টেমের দিকেও জোর দিতে হবে। সেটা হচ্ছে লাখপতি দিদি, পার্টিকুলার আপনি যে শব্দটা ব্যবহার করেছেন, আপনি আগে লাখপতি দিদি স্কিমটা পুরো জানেন। লাখপতি দিদি মানে আপনি অ্যাপ্লাই করলেন আর আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1 লাখ টাকা দিয়ে দিল, এটা নয়। সেরকমটা না হলে লাখপতি দিদিটা হচ্ছে এই সেলফ হেল্প, এমএসএমই, এই দুটো গ্রুপকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা। আপনাকে এটা লাখটা, এটা স্ট্যান্ডার্ড সেলফ হেল্প গ্রুপ নয় যেটা আমরা সেলফ হেল্প গ্রুপ বলতে বুঝি, না হতে পারে। এখানে স্কিমটা একটু ইনসেন্টিভ দেওয়া আছে, যুক্ত। আমি আপনাকে বুঝিয়ে বলছি, লাখপতি দিদি হতে গেলে আপনাকে ব্যবসায়ী হতে হবে। আমরা যেটা বলছি ধরুন লাডলি বেহেনা, ওটা বেহেনা হলেই হবে। আমি ওটা লক্ষ্মী ভান্ডার যদি আমার রাজ্যের জন্য ক্ষতিকর হয়, ডোল পলিটিক্স, তাহলে অন্য রাজ্যের জন্য যদি কাল যদি আমিও দিই, সেটা রাজ্যের জন্য কোথাও ক্ষতি হয়। সংসদে প্রবেশ করছেন নরেন্দ্র মোদী, আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ছবি, তিনি সংসদে প্রবেশ করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ সেরে তার শুভেচ্ছা নিয়ে সংসদে এসেছেন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সংসদে প্রবেশ করছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সজলদা, আমি যেটা বলছিলাম যে লক্ষ্মী ভান্ডার
আর লাখপতি দিদি এক নয়, মানে কুণাল ঘোষের এক ফোনে 1 লাখ আর লাখপতি দিদি এটা এক নয়। কিন্তু লাখপতি দিদি মানে সেই মহিলাকে কোনো ব্যবসা কার্যের সঙ্গে যুক্ত থাকতো, তবে তিনি এটা লোন এক টাইপের, যেমন একটা বিশ্বকর্মা প্রজেক্ট চালু হয়েছিল। বিশ্বকর্মা প্রজেক্ট মানে কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন আর আপনি টাকা পাবেন সেটা নয়। আপনার কিছু পার্টিকুলার বিজনেসকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা এই ব্যবস্থাটা করেছিল, আপনাকে একটা 75,000 টাকা লোন দেবে, যেটা চলছে ব্যবস্থাটা। তো এইগুলো হচ্ছে আপনাকে এই যে এগিয়ে নিয়ে যাওয়ার, নারী 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 নিয়ে এতক্ষণ হচ্ছিল, এটা হচ্ছে নারীকে এগিয়ে নিয়ে যাওয়ার। একটা প্রশ্ন করি তাহলে, আপনারা দেখতে পাচ্ছেন সংসদে বিক্ষোভ দেখানো হচ্ছে। केजरीवाल को रिहा करो, रिहा करो, रिहा करो, केजरीवाल को रिहा करो, रिहा करो, रिहा करो। आम आदमी पार्टी पक्ष থেকে এই বিক্ষোভ करो, मोदी शाही बंद करो, बंद करो, बंद करो। अरे मोदी शाही नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी। আমরা যে বিষয়ে আপনার কাছে জানতে চাইবো যে গতকাল যে ইকোনমিক সার্ভে পেশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, সেখানে বলা হয়েছে যে প্রাথমিক স্তরে শিক্ষার উন্নতির প্রয়োজন রয়েছে। তাহলে গত কয়েক বছরে আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টির সরকার শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দ বাড়ানোর বদলে তুলনায় কমিয়েছে, খুব কম হলেও কমিয়েছে। তাহলে এই 10 বছরে মনে হলো না ইকোনমিক সার্ভে প্রকাশ করা? আপনার তথ্যের সঙ্গে আমার তথ্য মিলছে না। কখনোই তারা শিক্ষাক্ষেত্রে কমায়নি, কোনো দিনই তারা শিক্ষাক্ষেত্রে কমায়নি। আপনি বলছেন খুব কম হলেও, মানে কোথা থেকে পান এসব তথ্য? আমরা এরকম হাঙ্গার স্ট্রাইকের তথ্য পেয়েছিলাম, ওরকম তথ্য দিলে হবে না। হ্যাঁ, হাঙ্গার স্ট্রাইকে আমরা শ্রীলঙ্কার বাংলাদেশ সবার পেছনে আমরা পেয়েছিলাম, তথ্যগুলোকেও সঠিকভাবে যাচাই করে দিতে। বলুন বলুন বলুন, আপনি বলুন ইকোনমিক সার্ভেটা মিথ্যা কথা বলছে, আপনি সঠিক কথা বলছেন। না, কোন ইকোনমিক সার্ভে কারা করেছে আপনি সেটা তুলে ধরুন। নাগেশ্বরন করেছেন গতকাল, আপনি একটু পড়ে নেবেন, আপনি পড়ুন, পড়ে আপনি ব্যাখ্যা করুন, আমি শুনবো। আমি তো আগেই বলেছি আমি অর্থনীতির লোক না। নাগেশ্বরন কালকে যে ইকোনমিক সার্ভে পেশ করেছেন, সেই পেশ করার পর তাতে বলেছেন কম ছিল, তাতে বলেছেন আগের বারে কম করেছিলাম, তিনি বলেছেন আরো বেশি করা প্রয়োজন। বেশি করা প্রয়োজন তো বটে। এর আগের আপনি যদি 2023-24 আর তার আগে 22-23 দেখেন তাহলেই বুঝতে পারবেন কমানো হয়নি, কমান্বয়ে বেড়েছে, ক্রমান্বয়ে বেড়েছে, আরো বাড়ানো। আপনার দাবি বেশ, আমার দাবি নয়। আপনি নাগেশ্বরমের আপনি যে রিপোর্ট পেশ করেছেন, সেই রিপোর্টটা আপনি যেভাবে বলতে চাইছেন দ্যাট ইজ ইউর এডিটোরিয়াল পলিসি, সেটা নয়। আপনি পরিষ্কার করে বলুন, মানুষের সামনে আনুন। আপনার মনে হচ্ছে ঠিক আছে? আমার কেন মনে হচ্ছে? আপনি বলুন। মানে এত বছরে বাড়ানো হয়নি কেন? এত বছর না, 10 বছর। স্বাধীনতা হয়েছে 78 বছর, 78 বছর। আমরা এই সরকারটা চলছে 10 বছর, বাড়ছে, প্রতিনিয়ত বাড়ছে, আরো বাড়ানো দরকার। ভালো করে আমরা একবার শুনবো কি বলছেন মনীষ তিওয়ারি। আমরা আবারও ফিরে আসবো, কি বলছেন বসুন্ধরা? ভারতীয় জনতা পার্টির এই দাবিকে আপনারা কিভাবে দেখেন? না না, এই তো কর্পোরেটরা লিখে দেয়, এখানে এসে উনি পড়েন। এটা কোনো সাধারণ মানুষের জন্য তৈরি হওয়া কোনো বাজেটই নয়, যেখানে কর্মনিযুক্তির ব্যাপার আছে। এবং খুব ভেহেমেন্টলি অপোজ করছেন বিজেপির প্রতিনিধি যে লক্ষ্মীর ভান্ডার ঠিক নয়, লক্ষ্মীর ভান্ডারটা ঠিক নয়। দল দল এটা নাকি দল সকাল সকাল মিথ্যা কথা বল। না না, সকাল সকাল আপনি মিথ্যা কথা বলছেন। সকাল দাঁত মেজেই মিথ্যা কথা বলা শুরু, এটা ঠিক না। আমি বলিনি বলা। পার্লামেন্টে দেখবেন মিথ্যে কাকে বলে, মিথ্যে কাকে বলে। দেখব আমরা সরকার রক্ষার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয় সেটা আমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবো, কত স্মার্টলি মিথ্যে কথা বলা যায়। হ্যাঁ, সেটা আচ্ছা ধরুন কর্পোরেট বলে দেয় আমরা বাজেট করে দিই, তাই তো। আর দিদিমণি নিজের মুখে বলেছেন, এটা তো আপনার মুখে। দিদিমণি বলেছেন আমি ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট করে দিই। আপনি বলুন, এটা আমার কথা নয়, এটা দিদিমণির কথা। উনি ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট করে দেন। রাজ্যের বাজেট ছোট বাজেট, আচ্ছা ট্রেডমিলে করা যায়, ভেরি গুড। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যাব, বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।